বাইরে বৃষ্টি হচ্ছে খুব। জানলা দিয়ে ছেলেটা দেখে এবং লাফাতে থাকে। ইয়ে, কি মজা কি মজা! এই ভাই, কি হলো রে? এত লাফাচ্ছিস কেন? দেখ দিদি, বাইরে কেমন বৃষ্টি হচ্ছে। সে তো কাল রাত থেকেই হচ্ছে। আর তাছাড়া বাইরে বৃষ্টি হচ্ছে বলে তুই এত লাফাচ্ছিস কেন? তুই বুঝতে পারছিস না দিদি, আজ বাইরে বৃষ্টি হচ্ছে মানে স্কুলে যেতে হবে না। দাঁড়া, মাকে বলছি যে তুই স্কুল যাবি না বলছিস। মা! চুপ করবি তুই। সকালবেলায় উঠে ভাই বোন মিলে মারপিট করছিস কেন রে? আমি কিছু করিনি মা, দিদি আমার মারছে। না মা, ভাই মিথ্যে কথা বলছে। ভাই বলছে আজ। ঠিক সেই সময় ভাই হাত দিয়ে মুখটা চেপে ধরে দিদির। ছাড় ভাই, লাগছে। এই, চুপ করে দুজনে পড়তে বস। কি গো, সকালে এক কাপ চাও কি পাবো না? আমি কি মেশিন নাকি? আরে দাও দাও, তাড়াতাড়ি চাটা দাও, চা খেয়ে আবার স্নানে যেতে হবে। দাঁড়াও, দিচ্ছি। মা রান্নাঘরে চা করছে এবং চিল্লিয়ে বলে, কিরে, পড়ার কোনো শব্দ নেই কেন? না মা, আমি পড়ছি। ভাই বইটা খুলে জানলার দিকে তাকিয়ে বসেই আছে। এই বাবান, দিদি যেটা বলছে সেটা সত্যি। আসলে মা, বুঝলে গিন্নি, আজ ভাবছি অফিসে যাব না। কেন গো? আসলে কাল থেকে যা বৃষ্টি হচ্ছে, মনে হয় না অফিসে কেউ আসবে বলে। দিদি, এই দিদি, তুই শুনছিস বাবা কি বলছে? বাবা বলছে যে এই বৃষ্টিতে অফিস যাবে না। তার মানে দিদি আমাদেরও আজ স্কুল যেতে হবে না বল? হ্যাঁ রে ভাই। কি মজা কি মজা, আজ স্কুল যেতে হবে না। বলছি, ছেলে মেয়েগুলো গেল কই? আর বলো না, সকাল থেকে তোমার ছেলে যা শুরু করেছে না। কেন, কি করলো আবার? ঘুম থেকে উঠে একভাবে জানলার দিকে তাকিয়ে বৃষ্টি দেখছে আর লাফাচ্ছে। যাই বলো, কথাটা শুনে কিন্তু আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। যাই হোক, ওদের দুজনকে ডাকো তো দেখি। বাবা না সোনামা, এদিকে আয় তো একবার, বাবা ডাকছে। যাচ্ছি মা। চ দিদি, বাবা ডাকছে, তার মানে আজ স্কুল যেতে হবে না। ছেলে এবং মেয়ে দুজনাই ঘর থেকে বেরিয়ে আসে। শোন তোরা, আজকে আমি অফিস যাচ্ছি না, তোরাও আজকে স্কুল না যেতে পারিস। সত্যি বলছো বাবা, আজ স্কুল যেতে হবে না? হ্যাঁ সত্যি, স্কুল যেতে হবে না, কিন্তু বাড়িতে পড়বি। কি মজা কি মজা, আজ স্কুল যেতে হবে না। শোনো গিন্নি, তাহলে আজকে বর্ষার দিনে খিচুড়ি হোক। সঙ্গে মাছ ভাজা। এই বৃষ্টিতে মাছ পাবি কোথা থেকে? হ্যাঁ, ঠিকই বলেছ। তাহলে কি করা যায় বলো দেখিনি, শোনো মা। তাহলে বাবা এক কাজ করা যাক। কি? ডিম ভাজা আর খিচুড়ি। তাহলে আজকের মেনু ডিম খিচুড়ি। গল্পতে আজ শুনলেন ডিম খিচুড়ি। গল্পটি লিখেছেন ও পরিচালনা করেছেন সুরজিৎ। গল্পের সূত্রধার সপ্ত। বাবার চরিত্রে প্রীতম, মায়ের চরিত্রে সঞ্চিতা, মেয়ের চরিত্রে স্নেহা, ছেলের চরিত্রে সুরজিৎ ও এডিটিং করেছে আমি সায়ন। ফিরে আসবো আবার একটি নতুন গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকুন আর সবাইকে ভালো রাখুন। দেখা হচ্ছে পরের গল্পে। এখনকার মতো টাটা।